আসসালামু আলাইকুম। এক হাদিসে এসেছে যে, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে এমন ভাবে খানা খাওয়ায় যে তার পেট ভরে যায় এবং এমন ভাবে পানি পান করায় যে তার পিপাসা মিটে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এবং জাহান্নামের মাঝে ৭টি খন্দক সৃষ্টি করে দেন। প্রতিটি খন্দক এত এত বড় যে ৭০০ বছর চললে তা শেষ হবে। এক হাদিসে আছে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার পরিবারভুক্ত, সুতরাং আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিবারের বেশি উপকার করে। এক হাদিসে এসেছে যে প্রত্যেক ভালো কাজ সাদেকা, তার মধ্যে এটাও একটি যে তুমি মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করো, নিজের বালতি হতে প্রতিবেশীর পাত্র পানি দিয়ে ভরে দাও। উত্তম রূপে কথা বলার অংশ হিসেবে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবে, বিরক্তি সহকারে মুখ বিকৃতি করে কথা বলবে না। এক হাদিসে এসেছে, ভালো কাজের কোনো অংশই তুচ্ছ নয়, চাই তা আপন ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাই হোক না কেন। এক হাদিসে আছে, কেউ যেন ভালো কাজের কোনো অংশকে তুচ্ছ মনে না করে, আর বেশি কিছু সম্ভব না হলেও কমপক্ষে যেন আপন ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করে। এক হাদিসে এসেছে, কারো সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাটাও একটি সাদাকা। কাউকে ভালো কাজের হুকুম করা অথবা খারাপ কাজ হতে বিরত রাখাও সাদাকা। কোন পথ ভোলা মানুষকে পথ দেখানো সাদাকা। রাস্তা হতে কোনো কষ্টদায়ক জিনিস কাটা ইত্যাদি সরিয়ে দেওয়া সাদাকা। নিজের বালতি হতে কারো পাত্রে পানি ঢেলে দেওয়াও সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন জাহান্নামী লোকদেরকে এক কাতারে দাঁড় করানো হবে, তাদের কাছ দিয়ে একজন জান্নাতি কামেল মুসলমান অতিক্রম করবে। ওই কাতার থেকে এক ব্যক্তি তাকে বলবে, তুমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো। সে জিজ্ঞেস করবে, তুমি কে? জাহান্নামী লোকটি বলবে, তুমি আমাকে চিনো না? তুমি দুনিয়াতে একবার আমার কাছে পানি চেয়েছিলে, তখন আমি তোমাকে পানি পান করিয়েছিলাম। একথা শুনে সে সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনই ভাবে অপর ব্যক্তি বলবে, তুমি আমার কাছে দুনিয়াতে অমুক জিনিস চেয়েছিলে, আমি তো তা তোমাকে দিয়েছিলাম। অপর এক হাদিসে আছে, জাহান্নামীদের কাতারের কাছ দিয়ে একজন জান্নাতি লোক অতিক্রম করবে, তখন তাদের মধ্য হতে এক ব্যক্তি তাকে ডেকে বলবে, তুমি আমাকে চেনো না? আমি তো ওই ব্যক্তি যে অমুক দিন তোমাকে পানি পান করিয়েছিলাম, অমুক সময় তোমাকে ওজুর পানি দিয়েছিলাম। অন্য এক হাদিসে আছে, কিয়ামতের দিন যখন জান্নাতি ও জাহান্নামী লোকদের কাতার তৈরি হবে, তখন জাহান্নামীদের কাতার হতে এক ব্যক্তির দৃষ্টি জান্নাতীদের কাতারের কোনো এক ব্যক্তির উপর পড়বে, তখন সে তাকে স্মরণ করাবে যে আমি দুনিয়াতে তোমার উপর অমুক ইহসান করেছিলাম। একথা শুনে ওই জান্নাতি ব্যক্তি তার হাত ধরে আল্লাহ তাআলার কাছে আরজ করবে, হে আল্লাহ, আমার প্রতি এই ব্যক্তির অমুক ইহসান রয়েছে। আল্লাহ পাকের পক্ষ হতে ইরশাদ হবে, আল্লাহ তাআলার রহমতের উসিলায় তাকে জান্নাতে দাখিল করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, গরিবদের সঙ্গে বেশি সম্পর্ক রাখো এবং তাদের উপর অধিক পরিমাণে অনুগ্রহ ও ইহসান করো, কেননা তাদের কাছে বড় সম্পদ রয়েছে। কেউ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই সম্পদ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে কিয়ামতের দিন বলা হবে, যে ব্যক্তি তোমাদেরকে একটি রুটির টুকরো খাইয়েছে অথবা পানি পান করিয়েছে অথবা কাপড় দিয়েছে, তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা গরিবদের কাছে কিয়ামতের দিন এমন ভাবে ওজর পেশ করবেন যেমন মানুষ মানুষের কাছে ওজর পেশ করে থাকে, আর বলবেন, আমার ইজ্জত ও বরত্বের কসম, আমি দুনিয়াকে তোমার কাছ থেকে এজন্য দূরে সরাইনি যে তুমি আমার কাছে অপদস্থ ছিলে, বরং এজন্য সরিয়েছি যে আজ তোমার জন্য বড় সম্মান রয়েছে। হে আমার বান্দা, তুমি ওই সমস্ত জাহান্নামী লোকদের কাতারের মধ্যে চলে যাও, যে ব্যক্তি তোমাকে আমার সন্তুষ্টির জন্য খানা খাইয়েছে অথবা কাপড় দিয়েছে, সে তোমার সেই গরিব এমন অবস্থায় তাদের মধ্যে প্রবেশ করবে যে তারা মুখ পর্যন্ত ঘামের মধ্যে ডুবন্ত থাকবে। সে তাদেরকে চিনে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাদিসে আছে, কিয়ামতের দিন ঘোষণা হবে, উম্মতে মুহাম্মাদীর দরিদ্র ব্যক্তিরা কোথায়? উঠো এবং লোকদেরকে কিয়ামতের ময়দানে তালাশ করে নাও। যে ব্যক্তি তোমাদের মধ্যে কাউকে আমার সন্তুষ্টির জন্য একটি লোকমা দিয়েছে অথবা আমার সন্তুষ্টির জন্য এক ঢোক পানি পান করিয়েছে অথবা আমার সন্তুষ্টির জন্য কোনো নতুন অথবা পুরাতন কাপড় দিয়েছে, তাদের হাত ধরে জান্নাতে দাখিল করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শুনে উম্মতের দরিদ্র ব্যক্তিরা উঠবে এবং কারো হাত ধরে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে খানা খাওয়াইছিল, এই ব্যক্তি আমাকে পানি পান করাইছিল। সুবহানাল্লাহ। উম্মতের দরিদ্রদের মধ্য হতে ছোট অথবা বড় কেউ এমন থাকবে না যে তাদেরকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত প্রাণীকে খানা খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উৎকৃষ্ট খাদ্যসমূহ দ্বারা খানা খাওয়াবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক হাদিসে এসেছে, যে ঘর হতে লোকদেরকে খানা খাওয়ানো হয়, বরকত সেই ঘরের দিকে এত দ্রুত অগ্রসর হয় যেমন উটের কুজে দ্রুত ছুরি চলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভালো ভালো খেজুর লোকদেরকে খাওয়াতেন এবং বলতেন, যে বেশি খাবে তাকে প্রত্যেকটি খেজুরের বিনিময়ে 1 দিরহাম দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক হাদিসে আছে, কিয়ামতের দিন ঘোষণাকারী ঘোষণা করবে, কোথায় ওই সমস্ত লোক যারা ফকির মিসকিনদের সম্মান করেছো? আজ তোমরা জান্নাতে এমন ভাবে দাখিল হয়ে যাও যেন না তোমাদের কোনো ভয় আছে না তোমরা চিন্তিত হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ ঘোষণাকারী ঘোষণা করবে, কোথায় ওই সমস্ত লোক যারা অসুস্থ ফকির এবং গরিবদের খোঁজ খবর রেখেছে? তারা যেন আজ নূরের মিম্বরের উপর উপনিবেশ করে এবং আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, অপরদিকে অন্য লোকেরা কঠিন হিসাব কিতাবে লিপ্ত থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক হাদিসে আছে, কত হুর এমন রয়েছে যাদের মহর হচ্ছে এক মুষ্টি খেজুর অথবা সমপরিমাণ অন্য কোনো জিনিস দান করা। এক হাদিসে এসেছে, ক্ষুধার্তকে খানা খাওয়ানো হতে অধিক উত্তম আর কোনো সাদাকা নেই। এক হাদিসে এসেছে, আল্লাহর ক্ষমা ওয়াজিবকারী আমলসমূহের মধ্যে একটি আমল হলো ক্ষুধার্ত লোকদেরকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোনো মুসলমানকে খুশি করা অথবা তার দুঃখ চিন্তা দূর করা অথবা তার কর্জ আদায় করে দেওয়া অথবা ক্ষুধার্ত অবস্থায় তাকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সমস্ত আমল বেশি পছন্দনীয়, যেটাই সম্ভব হয় করবে। আরেক হাদিসে আছে, কোন মুসলমানকে খুশি করা, তার ক্ষুধা দূর করা, তার বিপদ দূর করা ওই সকল আমলের অন্তর্ভুক্ত যেগুলোর দ্বারা মাগফিরাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দুনিয়াবী প্রয়োজন পুরা করে, আল্লাহ তাআলা তার ৭২টি প্রয়োজন পুরা করেন। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে সাধারণ প্রয়োজন হলো বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহ মাফ করা হতেও বড় বড় প্রয়োজন রয়েছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেশি বেশি খরচ করো, গণনা করো না।
যদি এমন করো তবে আল্লাহ তাআলাও তোমার সাথে তোমার ব্যাপারে গণনা করবেন এবং জমা করে রেখো না। যদি এমন করো তবে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জমা করে রাখবেন, অর্থাৎ কম দান করবেন। তোমার দ্বারা যতটুকু সম্ভব দান করতে থাকো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন। উক্ত হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে খরচ করার ব্যাপারে কয়েকভাবে উৎসাহ প্রদান করেছেন। প্রথমত, অধিক খরচ করার স্পষ্ট হুকুমই করেছেন, তবে এটা স্পষ্ট বিষয় যে ওই খরচই পছন্দনীয় যা শরীয়ত অনুযায়ী আল্লাহ তাআলার সন্তুষ্টিজনক বিষয় করা হয়। শরীয়তের খেলাফ খরচ করার দ্বারা সওয়াব হয় না, বরং ক্ষতি হয়। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করতে নিষেধ করেছেন, আর যা প্রথমোক্ত বিষয়ের জন্য তাকিদ স্বরূপ। উলামায়ে এর দুটি অর্থ বলেছেন। এক, গণনা করার অর্থ হলো গুনে গুনে রাখা এবং জমা করা। যদি তুমি এভাবে হিসাব করে রাখো তবে আল্লাহ তাআলার পক্ষ হতে দান করার ব্যাপারেও সংকীর্ণতা করা হবে, যেমন কর্ম তেমনই ফল পাবে। দ্বিতীয় অর্থ হলো গরিবদেরকে দান করতে গণনা করো না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ হতে বদলা এবং সওয়াব অগণিত পাবে। অতঃপর এই বিষয়টিকে আরো বেশি তাগিদ করে ইরশাদ করেছেন, জমা করে রেখো না। তুমি যদি তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে রাখো তবে আল্লাহ তাআলাও তোমার প্রতি তার অধিক দান ও অনুগ্রহ বন্ধ করে দেবেন। অথবা এই বিষয়টিকে আরো বেশি তাগিদ করে ইরশাদ করেছেন, তোমার দ্বারা যতটুকু সম্ভব খরচ করো, অর্থাৎ কম ও বেশির পরোয়া করো না। এই চিন্তা করো না যে এত বেশি পরিমাণ খরচ করা সমীচীন নয়, বরং এই চিন্তাও করো যে এই সামান্য পরিমাণ জিনিস কি দিব, বরং তোমার সামর্থ্য যতটুকু সম্ভব হয় তা খরচ করার ব্যাপারে কুণ্ঠিত হও না। অন্যান্য হাদিসে এই বিষয়টি অধিক পরিমাণে বর্ণিত হয়েছে। দান খয়রাতের মাধ্যমে জাহান্নামের আগুন হতে নিজের হেফাজত ও বাঁচার ব্যবস্থা করো, যদিও খেজুরের একটি টুকরো দান করেই হোক না কেন, কেননা এটাও জাহান্নামের আগুন হতে হেফাজতের উপায়। বুখারী শরীফের অন্য এক হাদিসে আছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, এখন তো আমার কাছে নিজের কোনো জিনিস নেই, শুধু তাই থাকে যা আমার স্বামী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে থাকেন। আমি কি তা থেকে দান করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দান করো, পাত্রের মধ্যে জমা করে রেখো না। যদি এমন করো তবে আল্লাহ তাআলাও তোমার ব্যাপারে নিজের দানকে জমা করে রাখবেন। এই হাদিসে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিতেন তা যদি মালিক বানিয়ে দেওয়ার অর্থে হয়ে থাকে তবে তো উক্ত মাল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হয়ে গিয়েছে। তিনি তার মাল যেমন ইচ্ছা খরচ করার অধিকার রাখেন। আর যদি ঘরের খরচের জন্য দেওয়া অর্থ হয়ে থাকে তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত ইরশাদের অর্থ হবে সম্ভবত হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বভাব সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান হয়ে গেছিল যে দান খয়রাত করা তার কাছে অপছন্দনীয় নয়। এর কারণ এটাও হতে পারে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে দান খয়রাত করার জন্য উৎসাহ এবং তাকিদ করেছিলেন। সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ উৎসাহ প্রদানের উপরও মনে প্রাণে উৎসর্গ হয়ে যেতেন। সেই ক্ষেত্রে যদি কাউকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উৎসাহিত করে থাকেন এবং নসিহত করে থাকেন তবে তিনি এতে কি পরিমাণ গুরুত্ব দিবেন তা এমনিতেই অনুমান করা যায়। শত শত নয়, হাজার হাজার ঘটনা এর সাক্ষী রয়েছে। হেকায়াতে সাহাবা কিতাবুল নবম অধ্যায়ে এই বিষয়ে উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা লিখেছি। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ দুরুর মানসুর কিতাবে স্বয়ং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি ঘটনা বর্ণনা করেছেন। তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খরচ করার ব্যাপারে বিশেষভাবে উৎসাহিত করেছেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তার সম্মুখে বসেছিলাম। এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝানোর জন্য এবং সতর্ক করার উদ্দেশ্যে আমার পাগড়ির পেছনের কিনারা ধরে বললেন, হে জুবাইর, আমি বিশেষভাবে তোমার প্রতি এবং সাধারণভাবে সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলার বার্তাবাহক, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পক্ষ হতে তোমাকে বিশেষভাবে পৌঁছাচ্ছি। তোমার কি জানা আছে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি আরজ করলাম, আল্লাহ তার রাসূল বেশি জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা
যখন নিজের আরশে এক বিশেষ অবস্থায় আত্মপ্রকাশ করেছিলেন, তখন আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দিলেন এবং বললেন, হে আমার বান্দারা, তোমরা আমার দৃষ্টি, তোমরা আমার সৃষ্টি, আমি তোমাদের প্রতিপালক। তোমাদের তোমাদের রুজি আমার কঞ্চায় রয়েছে। তোমরা নিজেদেরকে এমন জিনিসের জন্য কষ্টে নিপতিত করো না যার জিম্মা আমি নিয়ে রেখেছি। নিজেদের রুজি আমার কাছে চেয়ে নাও। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আরো বলবো কি, তোমার প্রতিপালক কি বলেছেন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে তিনি আচ্ছা তিনি বলেছেন, হে বান্দা, তুমি মানুষের জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। তুমি মানুষকে প্রশস্ততা দাও, আমিও তোমাকে প্রশস্ততা দান করব। তুমি মানুষের জন্য খরচ করতে সংকীর্ণতা করো না, আমিও তোমার উপর সংকীর্ণতা করব না। তুমি লোকদের জন্য মাল খরচ না করে বাঁচিয়ে বেঁধে রেখো না, আমিও তোমার জন্য বেঁধে রাখবো না। তুমি সম্পদ জমা করে রেখো না, আমিও তোমার না দেওয়ার জন্য জমা করে রাখবো না। রিজিকের দরজা সাত আসমানের উপর হতে খোলা রয়েছে, যা আরশের সঙ্গে মিলিত আছে। তা না রাতে বন্ধ হয় না দিনে। আল্লাহ তাআলা ওই দরজা দিয়ে প্রত্যেক ব্যক্তির উপর রুজি অবতীর্ণ করতে থাকেন। প্রত্যেক ব্যক্তিকে তার নিয়ত, তার দান খয়রাত, তার সাদকা, তার খরচ ইত্যাদির পরিমাণে দান করেন। যে ব্যক্তি বেশি খরচ করে তার জন্য বেশি অবতীর্ণ করা হয়, যে কম খরচ করে তার জন্য কম করে দেওয়া হয়, যে আটকে রাখে তার ব্যাপারে আটকে রাখা হয়। হে জুবাইর, নিজেও খাও, অন্যদেরকেও খাওয়াও। বেঁধে রেখো না, তোমার ক্ষেত্রেও বেঁধে রাখা হবে। গণনা করো না, তোমার ক্ষেত্রেও গণনা করা হবে। সংকীর্ণতা করো না, তোমার ক্ষেত্রেও সংকীর্ণ করা হবে। মানুষকে কষ্টে নিপতিত করো না, তোমাকেও কষ্টে নিপতিত করে দেওয়া হবে। হে জুবাইর, আল্লাহ তাআলা খরচ করাকে পছন্দ করেন এবং সংকীর্ণতাকে অপছন্দ করেন। দানশীলতা আল্লাহ তাআলার প্রতি একিনের দ্বারা পয়দা হয়, আর কৃপণতা সন্দেহ হতে পয়দা হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ একিন রাখে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যে সন্দেহ করে সে জান্নাতে প্রবেশ করবে না। হে জুবাইর, আল্লাহ তাআলা দানশীলতাকে পছন্দ করেন, চাই খেজুরের একটা টুকরাই হোক না কেন। আল্লাহ তাআলা বাহাদুরিকে পছন্দ করেন, চাই সাপ বিচ্ছু মারার মধ্যে হোক না কেন। হে জুবাইর, আল্লাহ তাআলা ভূমিকম্প এবং মুসিবতের সময় সবর করাকে ভালোবাসেন, আর কাম প্রবৃত্তির তাড়নার সময় এমন একিনকে পছন্দ করেন যা সর্বব্যাপী হয় এবং খাহেশ পূরণ করা হতে বাধা প্রদান করে। আর দিনের ব্যাপারে সন্দেহ পয়দা হওয়ার সময় পরিপূর্ণ জ্ঞানকে মহব্বত করেন। হারাম ও অপবিত্র জিনিস সম্মুখে এলে তাকওয়া অবলম্বন করাকে পছন্দ করেন। হে জুবাইর, ভাইদের সম্মান করো, ন্যাক লোকদের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়াও, ভালো মানুষের সম্মান করো, প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করো, ফাসিক লোকদের সঙ্গে পথ চলো না। যে ব্যক্তি এসব বিষয়ের উপর গুরুত্ব সহকারে আমল করবে, বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা আমার প্রতি আল্লাহ তাআলার নসিহত এবং তোমার প্রতি আমার নসিহত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিস্তারিত নসিহতের পর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের কি অবস্থা হবে তা স্পষ্ট। এমত অবস্থায় যদি তিনি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত জুবাইরের সম্পদ হতে নিঃসংকোচে খরচ করতে বলেন, তবে তা কোনো অপাত্রে বলা হবে না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাইও ছিলেন। আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে এ ধরনের অধিকার খাটানোর দ্বারা সম্পর্ক আরো বৃদ্ধি পায় এবং আরো শক্তিশালী হয়। এই অধঃপতনের যুগেও এটা চোখে দেখা যায় এবং বারবার এর অভিজ্ঞতা হতে থাকে। এসব কিছু বাদ দিলেও স্বয়ং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর দানশীলতাও অসাধারণ ছিল। ইসাবা কিতাবে লেখা হয়েছে, তার 1000 গোলাম ছিল যারা তাকে কর আদায় করত, কিন্তু তা হতে সামান্য পরিমাণও ঘরে যেত না, অর্থাৎ সবকিছু তিনি সদকা করে দিতেন। এই দানশীলতারই ফল ছিল যে ইন্তেকালের সময় 22 লক্ষ দিরহাম কর্জ ছিল, যার বিস্তারিত ঘটনা বুখারী শরীফে উল্লেখ রয়েছে। এত কর্জ এভাবে হয়েছিল যে তিনি অত্যন্ত আমানতদার এবং খুবই সতর্ক লোক ছিলেন। লোকেরা তার কাছে আমানত রাখত, তিনি বলতেন, আমানত রাখার জায়গা তো আমার কাছে নেই, আমাকে কর্জ দিয়ে দাও, যখন প্রয়োজন হয় নিয়ে যেও। তিনি আমানত হিসেবে না নিয়ে কর্জ নিতেন এবং খরচ করে ফেলতেন। শুধু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুই নন, এ সকল বুজুর্গদের সকলের একই অবস্থা ছিল। তাদের কাছে সম্পদ জমা করে রাখার বস্তুই ছিল না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটি থলিতে 400 দিনার স্বর্ণ মুদ্রা ভরলেন এবং গোলামকে বললেন, এটা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এসো, তিনি নিজের প্রয়োজনে খরচ করবেন। গোলামকে এটাও বলে দিলেন যে তাকে দেওয়ার পর সেখানেই কোনো কাজে মশগুল হবেন, তুমি দেখবে যে তিনি তা দ্বারা কি করেন। গোলাম তার কাছে গেল এবং উক্ত দিনার তার খেদমতে পেশ করলো। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দোয়া করে দিলেন। অতঃপর নিজের বাদীকে ডাকলেন এবং তার মাধ্যমে 7 দিনার অমুককে, 5 দিনার অমুককে, এত দিনার অমুককে, আর এত দিনার অমুককে, এভাবে ওই মজলিসে সব বন্টন করে দিলেন। গোলাম ফিরে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা শোনালেন। পুনরায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিমাণ দিনার গোলামের হাতে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন এবং তখনও একই কথা বলে দিলেন যে তিনি সেখানে কোন কাজে মশগুল হবে, তুমি দেখবে যে তিনি কি করেন। তিনি তখনও অমুক ঘরে এই পরিমাণ, অমুক ঘরে এই পরিমাণ, এভাবে বাদীকে দিয়ে পাঠাতে লাগলেন। এমন সময় হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বললেন, আমিও তো মিসকিন এবং অভাবী, কিছু আমাকেও দিন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থলিটি তার কাছে ফেলে দিলেন। তাতে মাত্র 2 দিনার অবশিষ্ট ছিল, আর সব বন্টন হয়ে গিয়েছিল। গোলাম এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা শোনালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে বললেন, এরা সকলেই ভাই ভাই, অর্থাৎ একই ধরনের। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় কাপড় পরাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ লেবাস পরাবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় কিছু খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে পিপাসার্ত অবস্থায় পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের এমন শরাব পান করাবেন যার উপর মোহর লাগানো থাকবে। সুবহানাল্লাহ। মোহর লাগানো শব্দ লাগানো শরাব দ্বারা ওই পবিত্র শরাবের দিকে ইশারা করা হয়েছে যা পবিত্র কোরআনে নেক লোকদের জন্য সাব্যস্ত করা হয়েছে। যেমন সূরা তাতফিফে আল্লাহ তাআলার পবিত্র ইরশাদ রয়েছে, নেককার লোকেরা অত্যন্ত আরামে থাকবে, তারা পালঙ্ক সমূহের উপর বসে বেহেশতের চমৎকার আসবাব সমূহ দেখতে থাকবে। হে শ্রোতা, তুমি তাদের মুখমণ্ডলে সুখের সজীবতার পরিচয় পাবে। তারা পান করার জন্য সিলমোহর যুক্ত বিশুদ্ধ শরাব পাবে, তাতে কস্তুরী সিলমোহর হবে। এমন বস্তুর প্রতি প্রতিযোগিতা করা উচিত, অর্থাৎ এগুলোই প্রতিযোগিতা করার মতো বিষয়। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাহিক হলো জান্নাতের শরাব সমূহের মধ্যে হতে মিশকের তৈরি এক প্রকার শরাব, যাতে তাসনিমের সংমিশ্রণ রয়েছে। তাসনিমের উল্লেখ এই সূরাতেই পরবর্তী আয়াতে রয়েছে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসনিম হলো জান্নাতের শরাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ শরাব। নৈকট্যপ্রাপ্ত বান্দারা এটাকে খালেস শরাব রূপে পান করবে, আর অন্যান্য স্তরের লোকদের শরাবে এর মিশ্রণ থাকবে। হযরত হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করা হয়েছে, রাহিক একটি শরাব, এতে তাসনিমের মিশ্রণ রয়েছে। উপরোক্ত হাদিসে যে ফজিলত বলা হয়েছে তা বস্ত্রহীন অবস্থায়, ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় কাপড় পরানো এবং পানাহার করানোর ফজিলত সম্পর্কে বলা হয়েছে। এই অবস্থা কি খরচকারীর নাকি যার উপর খরচ করা হয়েছে তার, এতে উভয় সম্ভাবনাই রয়েছে। প্রথম সম্ভাবনা অনুযায়ী হাদিসের অর্থ হলো, দানকারী নিজে বস্ত্রহীন, অর্থাৎ তার নিজেরই কাপড়ের প্রয়োজন, এমন অবস্থায় সে অন্যকে কাপড় পরিধান করায়। নিজে ক্ষুধার্ত অবস্থায় থাকে, যখন কিছু খাবার পায় তখন অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। নিজে পিপাসার্ত কিন্তু যদি পানি পায় তখন সে নিজে পান করার পরিবর্তে অন্যকে প্রাধান্য দেয়। এই অর্থ অনুযায়ী উক্ত হাদিস পবিত্র কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা হবে যা আয়াতের বর্ণনায় 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তারা অন্যদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দান করে, যদিও তাদের নিজেদেরই প্রয়োজন থাকে। হাদিসের দ্বিতীয় অর্থ হলো, বর্ণিত অবস্থাসমূহ ওই সমস্ত লোকদের যাদের জন্য খরচ করা হচ্ছে। এই ব্যাখ্যা অনুযায়ী হাদিসের অর্থ হবে, যে কোনো জিনিস যত বেশি প্রয়োজনের সময় খরচ করা হবে সওয়াব ততই বেশি হবে। একজন অভাবী লোককে কাপড় দান করলে অবশ্যই সওয়াব হয়, কিন্তু এমন ব্যক্তিকে যদি কাপড় পরানো হয় যে বস্ত্রহীন অবস্থায় ঘুরছে, ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে রয়েছে, তবে এর সওয়াব সাধারণ গরিবদের তুলনায় অনেক বেশি হবে। একজন ফকিরকে খানা খাওয়ালে অবশ্যই এর সওয়াব হবে, কিন্তু এমন ব্যক্তিকে যদি খানা খাওয়ানো হয় যে ক্ষুধার্ত কাতর হয়ে রয়েছে, তবে এর সওয়াব অনেক বেশি হবে।
এমনই ভাবে যে কোনো ব্যক্তিকে পানি পান করালে সওয়াব হয়, কিন্তু পিপাসায় ছটফট করছে এমন ব্যক্তিকে যদি পানি পান করানো হয় তবে এর সওয়াব এত বেশি হয় যে সারা জীবনের গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে একটু আগে বর্ণিত হয়েছে যে একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর দরুন জন্মেকা মেয়ে লোকের সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে যে মিসকিন ওই ব্যক্তি নয় যে দুই এক লোকমা খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আসল মিসকিন ওই ব্যক্তি যার কাছে এই পরিমাণ মাল নেই যা তার প্রয়োজন মেটাতে যথেষ্ট হয় এবং লোকেরা তার দুরবস্থা সম্পর্কে জানে না যাতে সাহায্য করতে পারে, এই ব্যক্তি প্রকৃত মিসকিন। হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ইরশাদ ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানোর ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি নিজের কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন মেটানোর কাজে মশগুল হয় আল্লাহ তাআলা তার অভাব দূর করার প্রতি মনোযোগী হন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো বিপদ দূর করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর হতে কিয়ামতের মুসিবত সমূহ হতে কোনো মুসিবত দূর করে দেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের গোপন বিষয় ঢেকে রাখে, তা দোষ ত্রুটি সম্পর্কিত হোক অথবা পোশাক সম্পর্কিত হোক, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ওই ধরনের গোপন বিষয় ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এই ধরনের বিষয়বস্তু অনেক সাহাবায়ে হতে বিভিন্ন riwayate বর্ণনা করা হয়েছে। আর এক হাদিসে আছে, যে ব্যক্তি কোনো গোপনীয় বিষয় দেখে তা শারীরিক অথবা অন্য কোনো দোষ হোক ঢেকে রাখে, এর সওয়াব হয়। এর সওয়াব এমন যেন সে এমন ব্যক্তিকে কবর হতে বের করলো যাকে জীবিত কবরস্থ করা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আচ্ছা এর কারণ উলামায়ে কেরাম লিখেছেন যে যেহেতু মক্কা বিজয়ের আগে অভাব বেশি ছিল এজন্য ওই সময় খরচ করার সওয়াব মক্কা বিজয়ের পর খরচ করার সওয়াব হতে বেশি হবে। জামাল কিতাবের লেখক বলেন, এটা এই জন্য যে তারা ইসলাম ও মুসলমানদের অসহায় অবস্থায় খরচ করেছে। ওই সমস্ত মুসলমানগণ জান ও মালের মধ্যে সাহায্যের বেশি মুখাপেক্ষী ছিলেন। এরাই মুহাজিরিন ও আনসারগণের মধ্যে প্রথম যুগের মুসলমান ছিলেন, যাদের সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও তাদের এক মুদ অর্থাৎ আধা সের পরিমাণ অথবা আধা মুদ পরিমাণ দান করা সমতুল হতে পারবে না। এছাড়া অনেক বর্ণনায় বিভিন্ন শিরোনামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবী লোকদেরকে প্রাধান্য দেওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং তাগিদ করেছেন। ওলিমার দাওয়াত কবুল করার উৎসাহ অনেক রেওয়ায়তে বর্ণিত হয়েছে, কিন্তু এক রেওয়ায়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ওলিমার খানা নিকৃষ্টতম খানা যার মধ্যে ধনী লোকদেরকে দাওয়াতে দেওয়া হয় আর গরিবদের লোকদেরকে বাদ দেওয়া হয়। অর্থাৎ ওলিমার যে দাওয়াতের অবস্থা এরকম হয় যে তাতে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিব লোকদেরকে দাওয়াত করা হয় না, তা নিকৃষ্টতম দাওয়াত। নতুবা ওলিমা খানা সুন্নাত। আচ্ছা, এক হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন জায়গায় পানি পান করায় যেখানে পানি পাওয়া যায়, সওয়াবের দিক দিয়ে সে যেন একটি গোলাম আযাদ করলো। আর যে ব্যক্তি কাউকে এমন জায়গায় পানি পান করায় যেখানে পানি পাওয়া যায় না, সে যেন তাকে জীবন দান করলো, অর্থাৎ মৃতপ্রায় ব্যক্তিকে যেন ধ্বংস হতে রক্ষা করলো। এক হাদিস আছে, সর্বোত্তম সাদকা হলো কোনো ক্ষুধার্তকে মানুষ হোক কিংবা জীবজন্তু হোক খানা খাওয়ানো। এক হাদিস আছে, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় হলো কোন মিসকিনকে ক্ষুধার্ত অবস্থায় রুটি খাওয়ানো অথবা তার কর্জ আদায় করে দেওয়া অথবা তার বিপদ দূর করে দেওয়া। উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন মানুষের হাসর এমন অবস্থায় হবে যে তারা ভীষণ ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় সম্পূর্ণ উলঙ্গ থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে কাউকে আল্লাহর ওয়াস্তে খানা খাওয়াইছিল, আল্লাহ তাআলা তাকে ওই দিন তৃপ্তি সহকারে খানা খাওয়াবেন। আর যে ব্যক্তি কাউকে আল্লাহর ওয়াস্তে পানি পান করাইছিল, আল্লাহ তাআলা তাকে তৃপ্তি সহকারে পান করাবেন। আর যে ব্যক্তি কাউকে কাপড় পরিয়েছিল, আল্লাহ তাআলা তাকে কাপড় দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো বাণী আমরা শুনলাম, কতগুলো হাদিস আমরা জানতে পারলাম। তো